এই তো ঢুকে পড়েছি আমরা। মা যে প্রতিভা আমরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ কি প্রতিভায় অপরিক হ্যাঁ আইটিআইতে এবারে তাড়াতাড়ি এবারে ভিড় কম, ভালো প্যান্ডেল হয়নি, লাইনটা দেখো। তবু এই বছর অনেক ফটাফট লাইন চলে যাচ্ছে, তাই না? কি কার বিকছেন? শুভ অষ্টমী। তো আমরা আজকে দুপুর থেকেই অষ্টমীটা শুরু করছি, কারণ আমরা এসেছিলাম একটু লাঞ্চে। আমরা আগে যেখানে প্রমোশন করেছিলাম এটা ভিডিও, যাই হোক, আর এটা কিন্তু একদম কল্যাণী স্টেডিয়ামের একদম নিচে। আর এটা দেখি স্টেডিয়ামটা দেখাচ্ছি না, বারবার বলতে হবে, সে দেখাচ্ছি। যাই হোক, আমরা আজকে স্টেডিয়ামে যেখানে খেলা হয়, এখানে অনেক ফেমাস স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়ামের কাছে আমরা এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ দিয়েই শুরু হচ্ছে আজকের ভিডিওটা। আর আমরা যাব হচ্ছে, তোমরা এটা বোধহয় দশমীতে দেখতে হবে ভিডিওটা। আর আমরা আজকে যাব হচ্ছে আইটিআইতে মোস্ট প্রবাবলি। এখন জানি না, সৌনকের শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করেই, মানে ক্লান্ত হয়ে গেছে, আমার মাথার অসুবিধা হয়ে গেছে। সে লোকের বাবা মাথাতে মানে ফোনটা একটু ধর, আমার ধরতে পারবি? হ্যাঁ ধরতে পারবি? ধরে আছি তো। তো যাই হোক, এবার আমি একটা শাড়ি পরেছি আর সৌনক এই জামাটা, হোয়াইট ড্রেসটা পরেছে। আমরা বললাম চলো লাঞ্চে যাওয়া যাক। হোয়াইট ড্রেস। তো আমরা আজকে যাব কল্যাণী আইটিআই। সৌনকের শরীর অবস্থা বুঝে গেছে, কালকে অনেক মদ খেয়ে ফেলেছিল, তো সেই জন্য। তোর বাবা মদ খেয়েছিল, তোর বাবাকে তো চ্যাংদোলা করে নিয়ে এলাম, এত মদ খেয়েছিল। আমি মদ খাইনি, ওইটা দেখে মনে হচ্ছে ওটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি মনে হচ্ছে। আমার বাবা মদ মোটেই খায় না এত। তাই তো। হ্যাঁ, যাই হোক, তো আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি যাব। এবার বল, দুদিনের তুলনায় মানে কোন দিন খাবারটা বেশি ভালো লাগলো? আজকেই খাবারটা বেশি ভালো লাগলো। শুধু বিরিয়ানি, পুজোর সময় এরকম বিরিয়ানি খাওয়া যাবে না। তো আমি খাওয়া দাওয়া করলাম, আর আমরা বাড়ি যাবো। দেন রাত্রিবেলা আমরা আজকে আইটিআইতে যাবো। আর আজকে আমার শাড়ির লুকটা হচ্ছে, এটা একদম সিম্পল একটা শাড়ি। আর এই ব্লাউজটা পরেছি, যেটা আমি নিয়েছি হচ্ছে মিওরা থেকে, একটা ব্র্যান্ড। সব মেয়েরা দেখলাম, কাপলরা সব এসছে, হ্যাপি কাপল। সৌনকও দেখলো, আমিও মেয়ে দেখলাম, আমিও ছেলে দেখলাম, সৌনক মেয়ে দেখলো। বাট সবাই জোড়ায় জোড়ায় এসছে, কোনো সিঙ্গেল ছেলে আসেনি। তো আমরা এখন বাড়ির দিকে যাবো। খুব ভালো। আমরা ফাইনালি চলে এসেছি কল্যাণীর ঠাকুর দেখতে। আর কল্যাণীর ঠাকুর দেখতে গিয়ে প্রথমে আমরা জিমের সামনে গাড়ি রেখেছি। চেষ্টা আসবি, মানে জিমের সামনে গাড়ি রেখে আমরা এখন ইয়ের দিকে যাচ্ছি, সেন্ট্রাল পার্কে এসে সেন্ট্রাল পার্কটা পেরিয়ে ওদিকে আইটিআই দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তার মধ্যে আমরা সৌনক একটা মাফিয়া টাইপের ড্রেস পরেছে, আর আমি কোথায় মাফিয়া টাইপের ড্রেস? আর আমি একটা কি পরেছি নিজেও জানি না, তাই জানতে হবে না। স্যার হ্যাঁ এই পুরো টিপিটা। পড়েছি আমরা আইটিআইতে ঢুকে পড়েছি ইন্ডিয়ার বেস্ট প্যান্ডেলে, শ্রীভূমি ফেল। কিন্তু বিষয়টা হচ্ছে শ্রীভূমি ফেল, আজকে একজন স্কয়ার ফেল, আজকে একজন হারিয়ে যেতে পারে। এই কিজন আই গেলি, ও আজকে হারিয়ে যেতে পারে, তার দায় কর্তৃপক্ষ নেবে না, আবার কিডন্যাপও হতে পারে। আমরা কিন্তু মোটামুটি ঢুকে এসেছি, চলে এসেছি। আমাদের কিন্তু বলা হচ্ছে যে চলতে চলতে ছবি তুলবেন না, না চলতে চলতে ছবি ভিডিও তুলবি, দাঁড়িয়ে হবে না, দাঁড়ালেই দাঁড়িয়ে যাবে। তারা ভিড়টা দেখা, এরকম লাইনটা দেখো। তবু এই বছর অনেক ফটাফট লাইন চলে যাচ্ছে, তাই না? নাকি ভিড় কম হয়েছে এই বছর? হ্যাঁ, এটা রাহু হট করে উঠবে, হট করে পড়ে যাবে। স্যাটার্ন জুপিটার নয়, তাই তো? হ্যাঁ, ও কি বলছিস রে? এ গাড়ি কি বলছিস গাড়ি? কি হলো? কি কার বিকছেন? আমরা কিন্তু এক ফাইনালি পৌঁছে গেছি। হ্যাঁ, আইটিআইতে এবারে তাড়াতাড়ি, এবারে ভিড় কম। না এবছর ভিড় কি করছি, ভিড় কম
কম। ভালো প্যান্ডেল হয়নি। এইখান থেকে এইটুকু একখানি ভিড় আছে মোটামুটি। একদম এই যে আমাদের আইটিআই পরের বছর আশা করছি বেটার হবে, এবারে একটু ড্রপের চাপ হয়েছে। সেরকম না, এর থেকে আগের বছর ওইটা বেশি ভালো লাগছিল তাই না? না আগের বছর ওই গোল্ডেন চলো 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 এই তো ঢুকে পড়েছি আমরা। মা যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ সেই প্রতিমায় অপরূপ রূপে সজ্জিত হয়েছে এবং সেনকো গোল্ড 104 কেজি সোনা মায়ের সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে। আমার বাড়িতে দুটো সেনকো গোল্ড স্পন্সর করেছে। আস্তে আস্তে প্রবেশ করে চিড়েও ভিজবে না, এগিয়ে যান, দাঁড়াবেন না কেউ। চলো 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 মায়ের গায়ে জোড়ানা সেনকো গোল্ড স্পন্সর করেছে। 140 কেজি 140। ফোন আর ফোন, শুধু ফোন আর ফোন। ফোন ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না নাকি? আরে লম্বা ফম্বা এখন আমার ফোন দিয়ে নেওয়া যাবে না, চওড়া করছে এখানে ইম্পসিবল, আমি দেখতে পাবো না। কি ঠাকুর দেখ সোনা, না গয়নাগুলো সোনার পাগল। দেখ সোনা, তোর বাড়ি থেকে সোনাগুলো নিয়ে নিতে। আমরা তো সোনা থাকলে তো আমি আমার বাড়ির পাশে একটা প্যান্ডেল করতে হবে। আমাদের তো আইটিআই কমপ্লিট হলো দেখা, এবার আমরা যাচ্ছি 15-20 মিনিটে আইটিআই প্যান্ডেল দেখে। এবার আমরা যাচ্ছি কোনো গায়কের কনসার্ট দেখতে। গায়কের চালাচ্ছে, চল কোন গায়ক দেখি। এই যে এটা আমাদের জিমের সামনের প্যান্ডেল তাই তো? এটাতে আগস্ট মাস থেকে দেখছিলাম হচ্ছিল, আগস্ট মাস থেকে। হ্যাঁ ওই আগস্ট মাস থেকে দেখছিলাম প্যান্ডেলটা হচ্ছে, আগস্ট মাস থেকে দেখছিলাম প্যান্ডেলটা হচ্ছে। দুর্গা ঠাকুরটা সব থেকে বেস্ট। ঠাকুরটা বেস্ট সব থেকে, ঠাকুরটা দেখো কি বলছি, ঠাকুরটা হ্যাঁ ঠাকুরটা দেখো। আমরা আরেকটা প্যান্ডেল দেখলাম যেটা আমরা জিম থেকে প্রচুর দেখেছি। আলোটা কোথায়? ওই কি এদিকে আমরা জিমে আগস্ট মাস থেকে দেখতাম। হ্যাঁ, তো আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট করে দিয়েছি। আর এখানে একটা দারুণ গানের কনসার্ট হচ্ছে, যাকে কতক্ষণ দেখবো তারপর চলে যাবো। আমি গান গাইতে পারি না, আমরা তো ভুল নেই। আর এটাই আমার লাস্ট বছর দুর্গাপুজোতে দেখি সৌনকের সঙ্গে। কেন এই ভাইদের সঙ্গে দেখা হলো আইটিআই ঠাকুর দেখতে এসে। কোথা থেকে ভালো লাগে, খুব ভালো লাগে। আমরা অবাক হয়ে গেছিলাম, সেলিব্রিটি বুদ্ধি চলে আসে। তোমাদের এবার একটা বেস্ট একটা কনসার্ট দেখাবো, দেখো তার সাথে উপাসনা নাচছে, নেশা হয়ে গেছে। অসাধারণ গান, অসাধারণ গান করছে এখানে, যে যাই বলুক একদম অসাধারণ গান করছে। তুই নাচছিস কি রে? নাচছিস কি তুই? নাচছিস কেন? নাচার এটা উপাসনা মাতাল, উপাসনা মাতাল। তো আমাদের এদিকে
ঠাকুর দেখা কমপ্লিট হলো, এবার ফাইনালি চলে যাবো বাড়ির দিকে, তাই ফাইনালি আর কিছু নেই, ফাইনালি এদিকেই একটাই বড় পুজো, আর কোনো বড় পুজো নেই। ভিডিওটা আজকে শেষ করছি না, কাল সকালে শেষ করব। হ্যাঁ একদম, তুমি সারা কল্যাণী করো, এই একটাই এখানে বড় পুজো। আর সেন্ট্রাল পার্কে একটা ময়দান এখানে এরকম। ভালো লাগলো, কারণ কি তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ এই বছর খুব তাড়াতাড়ি হচ্ছিল, না ভিড় কম ছিল না কি প্রবলেম ছিল জানি না। আগের বছর লাইনে কম করে আমরা আজ থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে। এইসব মেলাতে কনসার্ট এত সুযোগই পাইনি আমরা। না আমরা তো ওইটা হচ্ছিল না, তো একটু আগের বছর মেলাতে আমরা ঢুকেছিলাম, প্রত্যেক বছর সিপির মেলাতে। সব বাড়ি থেকে এখন বেশি বাজে না, 1:10 বাজে আরামসে। ওভার বলছিল কালকের ভিডিও না, প্রথমেই সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভালোবাসা, শুভ দশমী। আর আজকে আমরা একটা ঢপের চপের মেলায় এসে ভিডিওটা শেষ করলাম। সবাইকে হ্যাপি দুর্গাপূজা। আর এটা দেখিয়ে দিচ্ছে এখানটা মেলাটা কিরকম একবার দেখে। এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে, কিন্তু সেটা কার্তিক পুজোয় খুব ভালো হয়, বাট দুর্গা পুজো হচ্ছে। আর তার উপর এত ভিড়, আর এমন মাঠটা এমন হয়ে গেছে বৃষ্টি পড়ে, ঠিক আছে, ফুট আঁকড়ে ধরছে এমন মাঠ, দেখাচ্ছি তোমাদের।